শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 মে, 23 বৈশাখ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ কাটিগড়ায় এক হৃদয় বিদারক ঘটনা। স্কুলে জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে KG-1-এর এক ক্ষুদে ছাত্রের মর্মান্তিক মৃত্যু। শিক্ষিকাদের খামখেয়ালি, সিসিটিভি ঘিরে তীব্র উত্তেজনা। আজ হাইলাকান্দিতে সমগ্র শিক্ষার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ছেলেমেয়েদের জন্য মজুদ রাখা খাতা, স্যানিটারি ন্যাপকিন, অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী। বিয়ের আর মাত্র কয়েক মাস ছিল। বিয়ের আর মাত্র কয়েক মাস বাকি থাকতেই অকালে জ্বরে গেল এক তরুণীর প্রাণ। কেদারনাথ দর্শনে গিয়ে অকাল মৃত্যু তরুণীর। সিঁদুর পরিয়ে শেষ বিদায় হবু স্বামীর। মুসলিমদের ভারত মাতা কি জয় বলতে হবে। মুসলিমদের কুপ্রথা থেকে, বাল্যবিবাহের মতো, বহু বিবাহের মতো কুপ্রথা থেকে বেরিয়ে আসতে হবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। ক্ষমতার প্রতি মমতার টানের সমালোচনা করল বিজেপি। বাংলার মত গণনার সিসিটিভি ভিডিও দেখতে চাইল ইন্ডিয়া ব্লক। রাজ্যে এবার 2,67,191 জন এবার ভোট দিলেন নোটায়। ভোট হিংসা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার নির্দেশ অমিত শাহের। হিংসায় ক্ষুব্ধ কমিশন, পশ্চিমবঙ্গে কঠোর পদক্ষেপের নির্দেশ। বরাক থেকে এবার কে কে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, চলছে চুলচেরা বিশ্লেষণ। মণিপুরে ফের অশান্তির আগুন, কামজং জেলায় পুরল কুকিগ্রাম। মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষা শুরু হচ্ছে আগামী 29 মে থেকে, চলবে 5 জুন পর্যন্ত। এবং শেষ খবরটি, নির্বাচনের ফল ঘোষণার মাত্র 3 দিনের মধ্যে উন্নয়নের কাজে সক্রিয় উত্তর করিমগঞ্জের বেহাল সড়ক সংস্কারে তৎপর জাকারিয়া আহমেদ পান্না। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ কাটিগড়ায় এক হৃদয় বিদারক ঘটনা। জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে KG-1-এর খুদের অস্বাভাবিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য। শিক্ষিকাদের খামখেয়ালি, সিসিটিভি ঘিরে তীব্র উত্তেজনা। হৃদয় বিদারক ঘটনা ঘটল KG-1-এর ছাত্রের সঙ্গে। জানা গেছে, স্থানীয় বাসিন্দা হারিস উদ্দিনের একমাত্র ছেলে হলি ফ্লাওয়ার স্কুলের KG-1-এ সাকিব আহমেদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা যায়, প্রতিদিনের মতো আজ স্কুলে গিয়েছিল সাকিব। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা এবং ক্লাসের স্বাভাবিক পরিবেশের মধ্যে আচমকা ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ক্লাস চলাকালীন হয়তো অসাবধানতাবশত জলের বোতলের ঢাকনা তার গলায় আটকে যায়। প্রথমে বিষয়টি গুরুত্ব সহকারে বোঝা না গেলেও কিছুক্ষণের মধ্যে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শিক্ষক এবং উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ছোট্ট সাকিব না ফেরার দেশে পাড়ি জমায়। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা বাবা। পরিবারের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। সাকিবের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে তার স্কুলও, সহপাঠী এবং শিক্ষকদের চোখেও জল। অভিযোগ, সেই সময়ে দায়িত্বে থাকা শিক্ষিকারা নিজেদের ব্যক্তিগত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে শিশুটি অসহায় অবস্থায় বেঞ্চের নিচে পড়ে থাকলেও তাৎক্ষণিকভাবে শিক্ষিকাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।
সহপাঠীরা বারবার শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও অভিযোগ অনুযায়ী বিষয়টি গুরুত্ব পায়নি। ফলে দীর্ঘ সময় শিশুটি শ্রেণীকক্ষের মধ্যে অবহেলিত অবস্থায় পড়ে থাকে। স্থানীয়দের একাংশের দাবি, সময়মতো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হতো। হাইলাকান্দিতে সমগ্র শিক্ষার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সর্বশিক্ষা মিশনের গোডাউন এবং ফিশারি বিভাগের কার্যালয়ের একাংশ। আগুনে লক্ষ লক্ষ টাকার গুরুত্বপূর্ণ সরকারি বই, নথিপত্র এবং শিক্ষা সামগ্রী সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে মজুদ রাখা খাতা, স্যানিটারি ন্যাপকিন, অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতা চালায়। প্রশাসনের কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত রয়েছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কেদারনাথে দর্শনে গিয়ে অকাল মৃত্যু তরুণীর, সিঁদুর পরিয়ে শেষ বিদায় হবু স্বামীর। কেদারনাথ দর্শনে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন এক তরুণী। মৃতের নাম পাপড়ি ডেকা। তিনি অসমের মরিগাঁও জেলার দলংঘাট এলাকার বাসিন্দা ছিলেন। বন্ধু বান্ধবীদের সঙ্গে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কেদারনাথে গিয়েছিলেন পাপড়ি। আজ বৃহস্পতিবার সকালে পাপড়ির মরদেহ নিজ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পরিচিতদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ। এদিকে স্থানীয় সামাজিক রীতি মেনে মৃত্যুর পরও হবু স্বামী জ্যোতিপ্রসাদ দত্ত পাপড়ির স্মৃতিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানান। এই দৃশ্য উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। তরুণীর অসময়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার মানুষ। জানা গেছে, কেদারনাথ যাওয়ার পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর গত 4 মে কেদারনাথ থেকে প্রায় 500 মিটার দূরে তার মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় পরিবার, পরিজন ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয় বিদারক বিষয় হলো, আগামী ডিসেম্বর মাসে পাপড়ি ডেকার বিয়ে হওয়ার কথা ছিল। গৌহাটির জ্যোতিপ্রসাদ দত্তের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের আর মাত্র কয়েক মাস বাকি থাকতেই অকালে জ্বরে গেল তরুণীর প্রাণ। মণিপুরে ফের অশান্তির আগুন। কামজং জেলায় পুরল কুকি গ্রাম। নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরামের পক্ষ থেকে কুকি ও তাংকুল সম্প্রদায়ের মধ্যে 2 মাসের যুদ্ধবিরতির আবেদন জানানোর ঠিক একদিন পরে মণিপুরের কামজং জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অভিযোগ, লাঞ্চাহ নামে একটি কুকি গ্রাম আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে গ্রামের একাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মণিপুরের পাহাড়ি এলাকাগুলিতে চলমান অশান্তির মধ্যেই এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লাঞ্চা গ্রামের ধ্বংস নতুন করে উদ্বেগ বাড়িয়েছে শান্তি ও নিরাপত্তা নিয়ে। মুসলিমদের ভারত মাতা কি জয় বলতে হবে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। মুসলিমদের ভারত মাতা কি জয় বলতে হবে। এক বেসরকারি টিভি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, মিয়া মুসলিম সম্প্রদায়কে অবশ্যই বহু বিবাহ এবং বাল্য বিবাহের মতো কুপ্রথা থেকে বেরিয়ে আসতে হবে। ভারত মাতা কি জয় বলতে হবে ওদের।
তিনি এও বলেন, অসমে বিধানসভা নির্বাচনের ফল তার প্রত্যাশা অনুসারে হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন, কংগ্রেস 2016 সাল থেকে বাংলাদেশি মুসলিমদের দলে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, অসমে সম্প্রতি যে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এতে কংগ্রেস আরও বেশি বাংলাদেশি মুসলিমদের দলে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে দায়ের মামলাটি বন্ধ হয়নি। ভুয়ো নথির পেছনে কারা কারা জড়িত তা অবশ্যই বের করা হবে। উল্লেখ্য, নির্বাচনের আগে কংগ্রেস নেতা খেরা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হিমন্তের স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার নামে 3 দেশের পাসপোর্ট রয়েছে। আগাম জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী হিমন্তের বক্তব্যে স্পষ্ট, অসম পুলিশ এ নিয়ে তদন্ত করবে। সুপ্রিম কোর্ট খেরার আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে। খেরাকে যখন পুলিশ তদন্তের জন্য ডাকবে তাকে অবশ্যই উপস্থিত হতে হবে। ক্ষমতার প্রতি মমতার টানের সমালোচনা করল বিজেপি। বাংলার মত গণনার সিসিটিভি ভিডিও দেখতে চাইল ইন্ডিয়া ব্লক। বিজেপির বঙ্গ বিজয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পর ফের বুট চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠতে শুরু করল বিরোধী শিবিরের জোট ইন্ডিয়া ব্লকের ভেতর থেকে। মমতার সুরে তাল দিয়ে পশ্চিমবঙ্গের মত গণনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানানো থেকে শুরু করে সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপির দিকে আঙ্গুল তুলেছেন ইন্ডিয়ার একাধিক শীর্ষ নেতা। বাংলার বুট কতটা স্বচ্ছভাবে হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সুপ্রিম কোর্টকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন। তার দাবি, 4 মে পশ্চিমবঙ্গের কাউন্টিং সেন্টারগুলির ভেতরে ঠিক কী হয়েছিল তার ফুটেজ দেশের মানুষের সামনে দেখিয়ে দিক নির্বাচন কমিশন। বরাক থেকে কে কে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন চলছে বিশ্লেষণ। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপির 2.0 সরকারের বরাক উপত্যকা থেকে কতজন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন ও কারা স্থান পাচ্ছেন এ নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। বরাক উপত্যকার কাছাড় জেলা থেকে 6 জন, শ্রীভূমি থেকে 2 জন এবং হাইলাকান্দি জেলা থেকে 1 জন বিজেপি বিধায়ককে জনতা জনার্দন নির্বাচিত করেছেন। উত্তর করিমগঞ্জের বেহাল সড়ক সংস্কারে তৎপর জাকারিয়া আহমেদ পান্না। নির্বাচনের ফল ঘোষণার মাত্র 3 দিনের মধ্যেই উন্নয়নের কাজে সক্রিয় হয়ে উঠেছেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। এলাকার দীর্ঘদিনের জনসমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন তিনি। বিশেষ করে শহরের বেহাল ও জরাজীর্ণ সড়কগুলি দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন বিধায়ক। দীর্ঘদিন ধরে উত্তর করিমগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের করুণ অবস্থার সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী এবং যাত্রী সাধারণ সকলেই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। বৃহস্পতিবার তিনি নর্থ ইস্ট অঞ্চলের NHIDCL এর রিজিওনাল অফিসার নির্মল কৃষ্ণ জাম্বুলকারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে উত্তর করিমগঞ্জের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান। এবার শেষ খবরটি, বুট হিংসা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার নির্দেশ অমিত শাহের। হিংসায় ক্ষুব্ধ কমিশন, কঠোর পদক্ষেপের নির্দেশ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসা এবং অশান্তির খবর আসছে। এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। হিংসা এবং ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।